আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভুড়ি দিয়ে আলু ভাজি। এই তো আমি এখানে পরিষ্কার করা আমার সিদ্ধ করা কিন্তু ভুড়িগুলো সিদ্ধ করা ভুড়ি, তারপরে এখানে চিকন করে আলু কেটে নিয়েছি। এখানে হলুদের গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গোটা রসুনের কোয়া আর মরিচ। তার এখন এই তো কড়াইটা গরম করে নিলাম। এখন এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল দিয়ে এখানে পেঁয়াজ, মরিচ, রসুনগুলো আমি দিয়ে দিলাম। এগুলো হালকা একটু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন ভুড়ি ভাজিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। এই তো একটু ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম, তারপরে সবগুলো মশলাই দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করব, ভালোভাবে মশলাটাকে কষাচ্ছি। ভালোভাবে মশলাটাকে কষানো হয়ে গেলে এখন এখানে আমি ভুড়িগুলো দিয়ে দেব। এখন ভুড়িগুলোকে আরেকটু কষায় নেব সুন্দর করে। এই তো দেখতেই পাচ্ছেন ভুড়িগুলো কষানো হয়ে গেছে। এই তো ভুড়িগুলোতে এখন আমি চিকন করে কাটা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করব, মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্যে। তো পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। এই তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকায় গেছে, কিছুটা আছে। এই তো ভাজিটাকে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাইলাম। পানি শুকায় গেছে একদম। আমি এখন লো আছে ভাজিটাকে করব। এই তো ভাজিটা আমার দেখছেন কতটা পরিমাণে তেল উঠে গেছে ভাজিটা। এভাবে আপনারা কারা কারা ভাজি রান্না করেন, ভুড়ি ভাজি, কমেন্ট করে জানাবেন। এই দেখেন আমার ভুড়ির ফাইনাল লুক। খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।